প্রতি বছর বিসিএসে অনেক দীর্ঘ সময় যাচ্ছে একটা বিসিএস শেষ করতে। যদিও পাবলিক সার্ভিস কমিশন বারবার বলছেন 1 বছরের মধ্যে শেষ করবেন, কিন্তু আমরা দেখেছি গত ধারাবাহিক বেশ কিছু বিসিএসকে যদি আমরা অবজার্ভ করি, স্পেশাল বিসিএস ছাড়া প্রায় সবগুলো বিসিএসেই 3.5, 4, 4.5 বছর করে সময় চলে যাচ্ছে। এটাতে আমাদের তরুণের এবং মেধার সময়ের অপচয় হচ্ছে বলে আপনি মনে করেন কিনা? এ বিষয়ে আপনার বক্তব্য কি স্যার? আমি তো অনেক পুরাতন একটা ব্যাচের অফিসার। আমি 1982 ব্যাচের রেগুলার ব্যাচের অফিসার। বাংলাদেশের প্রথম কম্পিটিটিভ পরীক্ষা হয়েছিল 1973 সালে। বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা এটাতে অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষাটা খুব সংক্ষেপ ছিল, রেজাল্টও দ্রুত হয়েছিল। পরবর্তী পরীক্ষাটা হলো 1976 সালে। তার নাম ছিল বাংলাদেশ সুপিরিয়র সার্ভিস। সেটির ফলাফল বের হতে প্রায় 2.5 বছর সময় লেগেছিল। তার পরবর্তী পরীক্ষা হয় 1979 সালে। সেটিরও ফলাফল বের হতে 2 বছর লেগেছিল। ওনারা 1981 সালে যোগদান করেন। আমাদের ব্যাচটা একটু বড়, আমরা একসঙ্গে 281 জন যোগদান করেছিলাম। পরবর্তীতে 77 জনকে আবার সেক্রেটারিয়েট ক্যাডার তখন ছিল, সেটি বর্তমানে অ্যাবজর্ব করা হয়েছে, সেখানে তাদেরকে নেওয়া হয়েছিল। মোটামুটি আমরা 350 জনের মতো ছিলাম। আমরা পরীক্ষা শুরু করেছিলাম 1982 সেপ্টেম্বর মাসে, আর আমাদের রেজাল্ট হয়ে আমরা যোগদান করতে করতে 1984 ফেব্রুয়ারি, মার্চ, আমি ব্যক্তিগতভাবে এপ্রিলে যোগদান করেছিলাম। সেই সময় যোগদানের কোনো ডেডলাইন ছিল না। এরপরে আমি যদি এটার ইতিহাস দেখতে যাই তাহলে আমি বলবো যে পাকিস্তান সিভিল সার্ভিস যেটা, সেখানে 2 রকমের ছিল। একটু বাড়াতে হবে স্যার। একটা হলো সিভিল সার্ভিস সিএসপি, যেটা সেটা পাকিস্তানের 5টা প্রদেশ নিয়ে হতো। আর একটা পূর্ব পাকিস্তানের জন্য হতো ইপিসিএস। প্রত্যেকটা পরীক্ষাই কিন্তু 2 বছরের কমে রেজাল্ট হয় নাই, প্রত্যেকটা পরীক্ষা। পার্শ্ববর্তী দেশ ভারত যেটা, সেখানেও যে পরীক্ষাটা হয় ওরা বলে আইসিএস, সেই পরীক্ষাটার রেজাল্টও কিন্তু মোটামুটি 1.5 বছরের মতো সময় লাগে। এখন আমি একটা ছোট্ট উদাহরণ দেই। বাচ্চারা ছোট্ট হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করে, এটিতে যদি আমি তাপ দেই খুব দ্রুত গরম হবে, ঠান্ডা হলেও দ্রুত ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বড় বিয়ের রান্না করার জন্য যে বিরিয়ানির হাঁড়ি, সেটি কিন্তু গরম হতে সময় লাগে, ঠান্ডা হতেও সময় লাগে। বিসিএস পরীক্ষা একজন তরুণ 25, 26, 27 বছরের তরুণ তরুণী যোগদান করবে ডিস্ট্রিক্ট লেভেলে বলা চলে। আজকাল প্রশাসন ক্যাডার উপজেলায় চলে যাওয়াতে সেখানে হয়েছে। সুতরাং এই পরীক্ষাটা খুব সংক্ষেপে হবে, খুব দ্রুত রেজাল্ট হবে, তাহলে কিন্তু যাচাই করা কঠিন হবে। এখন কিছু কিছু পরীক্ষা বর্তমান সময়ে অনেক লম্বা হয়ে গেছে। এটা ঠিকই, করোনার প্রাককালে একটা পরীক্ষা বড় হয়েছিল। আর সম্প্রতি আমাদের রিটেন পরীক্ষাটা 2 জন বা 3 জন এক্সামিনার খাতা দেখতেছেন, এটি মূল পরীক্ষা, এর জন্য কিছু সময় ব্যয় হচ্ছে। সুতরাং আমি মনে করি বিসিএস পরীক্ষার যেটা স্ট্যান্ডার্ড টাইম ±2 বছর, এটি ঠিক আছে। আর বাংলাদেশ সিভিল সার্ভিসের যে বিজ্ঞাপনগুলো হয় বিসিএস পোস্টের, সেটা তুমি ওবায়দুল্লাহ খেয়াল করবা, লেখা থাকে যারা গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েছেন রেজাল্ট হয় নাই, তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। তাদেরকে আমরা বলি অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট। তো অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট যারা, তারা যদি পরীক্ষা শুরু করেন, তাদের মাস্টার ডিগ্রির রেজাল্ট হতে হতে বিসিএস এর রেজাল্ট হয়ে যায়। বিষয়টা হলো আমি কখন শুরু করব। আমাদের 80% ছেলে মেয়ে মনে করে আমি মাস্টার ডিগ্রি পাশ করে তারপরে বিসিএস এর পড়াশোনা শুরু করব। জাতীয় শিক্ষানীতি 2012 অধ্যায় 8-এ বলা আছে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি হবে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান। এর বাইরে যারা পড়াশোনা করবেন, তারা উচ্চশিক্ষিত, তারা বলা হয় তাদের মাস্টার ডিগ্রি করবেন, পিএইচডি করবেন। তাদের জন্য বলা হয়েছে তারা হয় গবেষণা করবেন, না হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করবেন। জেনারেলিস্টদের জন্য কিন্তু গ্রাজুয়েশন 4 বছরের, দিস ইজ এনাফ অ্যান্ড এনাফ। তাহলে আমি যদি বলি যে একজন ছাত্র যদি অনার্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে গিয়ে নিয়ত করে যে আমি বিসিএস পরীক্ষা দিব, তাহলে সে গ্র্যাজুয়েশনের অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে হি ক্যান কম্পিট। সেই ক্ষেত্রে এইদিকে সে মাস্টার ডিগ্রি পড়তেছে,
আবার এইদিকে সে বিসিএস এরও প্রস্তুতি নিচ্ছে। দুটি প্রস্তুতি একসঙ্গে নিতে হয়। জীবনে একসঙ্গে একাধিক কাজ করতে না পারলে পিছিয়ে পড়ার সম্ভাবনা বেশি। সেই অর্থে আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি বিসিএস পরীক্ষার জন্য 2 বছর প্লাস মাইনাস সময় লাগবেই লাগবে। প্রিলিমিনারি, রিটেন, ভাইভা, এটা কমানোর কোনো সুযোগ নাই।